আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। লার্ন স্মার্ট বিডির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে 2025 সালের জুলাই মাসের সাম্প্রতিক প্রশ্ন এবং উত্তর। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই, এবং যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন আসছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমাদের যে প্রশ্নগুলো, সর্বপ্রথম আমাদের বাংলাদেশ সম্পর্কিত কিছু প্রশ্ন আছে। তো সর্বপ্রথম যে প্রশ্নটা, কিং তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা পান কে? প্রশ্ন হচ্ছে কিং তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা পান কে? এটার উত্তর হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস 2025 সালের কিং তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পান। তারপরে 30 মে 2025 অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস 30 মে 2025 অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টরেট ডিগ্রি পান কোন বিশ্ববিদ্যালয় থেকে? অর্থাৎ 2025 সালের মে মাসে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টরেট ডিগ্রি পান কোন বিশ্ববিদ্যালয় থেকে? এবং সেটার উত্তর হচ্ছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর মোহাম্মদ ডক্টরেট ডিগ্রি ডিগ্রি যে আছে এটা পান। তারপরে প্রশ্ন হলো, বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়া নতুন রাডারের নাম কি? বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়া নতুন রাডারের নাম কি? আর সেটার উচ্চ হচ্ছে GM 430। ঠিক আছে, GM 430M এ হচ্ছে বাংলাদেশের যে বিমান বাহিনীতে সর্বশেষ যুক্ত হওয়া রাডারের নাম। তারপরের প্রশ্ন, দেশের দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর কোনটি? দেশের দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর কোনটি? এটার উত্তর হচ্ছে হাতিয়া উপকূলীয় নদীবন্দর হচ্ছে দেশের দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর। তারপর জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে? জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে? সেটার উত্তর হলো 5 আগস্ট হলো জুলাই গণ অভ্যুত্থান দিবস। তারপরের প্রশ্ন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের 56তম দেশ হিসেবে জাতিসংঘের পানি কনভেনশনে যোগ দেয় কবে? আবার প্রশ্নটা পড়ছে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে এবং বিশ্বের মধ্যে 56তম দেশ হিসেবে জাতিসংঘের পানি কনভেনশনে যোগ দেয় কবে? আর সেটা হলো 20 জুন 2025। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে আমাদের ফেসবুকের পেজটি ফলো করে দিবেন। আমাদের ফেসবুকের পেজটি এখানে দেওয়া আছে, ঠিক আছে, এবং আপনাদের বন্ধুর কাছে শেয়ার করে দিবেন। তারপরে বাংলাদেশ সম্পর্কিত আমাদের সর্বশেষ যে প্রশ্নটি, সেটা হলো, বাংলাদেশে প্রথম গুগল পে এর কার্যক্রম চালু করে কোন ব্যাংক? বাংলাদেশে প্রথম গুগল পে এর কার্যক্রম চালু করে কোন ব্যাংক? উত্তর হচ্ছে সিটি ব্যাংক PLC। তারপরে হচ্ছে কৃষি পরিসংখ্যান 2024। কৃষি পরিসংখ্যানের সর্বপ্রথম প্রশ্নটি হচ্ছে, পেয়ারা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? পেয়ারা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? চট্টগ্রাম। উত্তর। তারপরের প্রশ্ন, তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? আর সেটা হলো উত্তর হলো ঝিনাইদহ হলো তুলা উৎপাদনে শীর্ষ জেলা। তারপরে তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? তামাক উৎপাদনের শীর্ষ জেলা হলো কুষ্টিয়া হলো তামাক উৎপাদনের শীর্ষ জেলা। তারপরে জিডিপির সাময়িক হিসাব 2024-25। কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? জিডিপিতে যে কৃষি খাতের সমৃদ্ধির হার কত? সেটার উত্তর হলো 1.79% হলো কৃষি খাতে প্রবৃদ্ধির হার। তারপরে শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? শিল্প খাতে প্রবৃদ্ধির হার হলো 4.34% হলো শিল্প খাতে প্রবৃদ্ধির হার। তারপরের প্রশ্ন, সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? সেবা খাতে প্রবৃদ্ধির হার হলো 5.51% হলো সেবা খাতে প্রবৃদ্ধির হার।
তারপর আমরা চলে আসি আন্তর্জাতিক যে প্রশ্নাবলী, এবং আন্তর্জাতিক প্রশ্নাবলীতে অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা প্রশ্ন করব এবং জানব। এবং যারা ইউটিউবে নতুন আসছেন আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, 5 টাকায় বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে যাবেন। তো আন্তর্জাতিক প্রশ্নদের সর্বপ্রথম যে প্রশ্ন সেটা হলো, বিশ্বের প্রথম দেশ হিসেবে 10G ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করবে কোন দেশ? বিশাল একটা বিশ্বের প্রথম দেশ হিসেবে 10G ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করবে কোন দেশ? এটার উত্তর হলো চীন। চীন 10G ব্রডব্যান্ড চালু করবে। তারপরে প্রশ্ন হলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই চালিত যুদ্ধ বিমান সফল পরীক্ষা চালায় কোন দেশ? অর্থাৎ আর্টিফিশিয়াল বা এআই দিয়ে যুদ্ধ বিমান চালনায় সফল পরীক্ষা চালায় কোন দেশ? আর সেটা হলো সুইডেন। পরের প্রশ্ন হলো, 26 মে 2025 জাতিসংঘের কোন সংস্থায় ফিলিস্তিন প্রথমবারের মতো পতাকা উত্তোলন করে? আবার পড়ছি, 26 মে 2025 জাতিসংঘের কোন সংস্থায় ফিলিস্তিন প্রথমবারের মতো পতাকা উত্তোলন করে? উত্তর হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুতে, ঠিক আছে, WHO। পরের প্রশ্ন, ইউরোপের কোন দেশ সমুদ্র সৈকত, পার্ক ও শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়? ইউরোপের কোন দেশ সমুদ্র সৈকত, পার্ক ও শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়? আর সেটার উত্তর হলো ফ্রান্স। পরের প্রশ্ন হলো, সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণের পরিকল্পনা করে কোন দেশ? চাঁদে বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের পরিকল্পনা করে কোন দেশ? আর সেটার উত্তর হলো রাশিয়া ও চীন যৌথভাবে চাঁদে বিদ্যুৎ পারমাণবিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করে। তারপর 27 মে 2025 ইউরোপের কোন দেশের পার্লামেন্ট স্বেচ্ছায় মৃত্যুর অধিকারকে স্বীকৃতি দেয়? 27 মে 2025 ইউরোপের কোন দেশের পার্লামেন্ট স্বেচ্ছায় মৃত্যু অধিকারকে স্বীকৃতি দেয়? আর সেটা হলো ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলি, অর্থাৎ ফ্রান্সে। পরের প্রশ্ন হলো, আমেরিকা মহাদেশের কোন দেশ ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয়? আমেরিকার মহাদেশের কোন দেশ ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয়? আর সেটার উত্তর হলো কলম্বিয়া। 72তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড খেতাব জিতেন কে? 72তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড খেতাব জিতেন কে? এটার উত্তর হলো ওপাল সুসাতা চুয়াংশ্রী, থাইল্যান্ডের এই রানী। তারপরের প্রশ্ন, তুরস্কের তৈরি শব্দের চেয়ে দ্রুতগতির চালকবিহীন যুদ্ধযানের নাম কি? তুরস্কের তৈরি শব্দের চেয়েও দ্রুতগতির চালকবিহীন যুদ্ধের নাম কি? সেটা হলো বায়রাক্তার কিজিলেলমা। পরের প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র কোথায় বসানো হয়? বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র কোথায় বসানো হয়? উত্তর হলো সৌদি আরবের কাবা চত্বরে। তারপরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে আধুনিক B2 স্টেলথ বোমারু বিমান তৈরি করে কোন দেশ? সেটা হলো যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে আধুনিক B2 স্টেলথ বোমার বিমান তৈরি করে। আসি তারপরের প্রশ্নে আছে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির IOC 130 বছরের ইতিহাসে প্রথম নারী ও আফ্রিকান সভাপতি নির্বাচিত হন কে? এটার উত্তর হলো ক্রিস্টি কভেন্ট্রি, তিনিও আগে সাঁতারু ছিলেন। এবং বন্ধুদেরকে আরও বলে রাখি, যারা আমাদের টিকটক থেকে দেখছেন, আমাদের টিকটক, ফেসবুক, ইউটিউব সবগুলোই ফলো, সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার জন্য এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তারপরের প্রশ্নে আসি। তারপরের প্রশ্ন হলো, আম রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? আম রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ হলো মেক্সিকো। পরের প্রশ্ন, ইরানের নতুন সেনা প্রধানের নাম কি?
ইরানের নতুন সেনা প্রধানের নাম হলো মেজর জেনারেল আমির হাতিমি। মেজর জেনারেল আমির হাতিমি হলো ইরানের নতুন সেনা প্রধান। তারপর পরের প্রশ্ন হলো অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? উত্তর হলো যুক্তরাষ্ট্র। প্রশ্ন সংঘাত নিরসনে চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম কি? সংঘাত নিরসনে চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিয়েশন। তারপরে IOMED এর সদর দফতর কোথায় অবস্থিত? অর্থাৎ উপরে যে এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিয়েশন, এটার সদর সংস্থা হলো হংকংয়ে। এবার আসি রিপোর্ট সমীক্ষায়। রিপোর্ট সমীক্ষা দিকে কি আছে? প্রশ্ন আছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের তথ্য অনুযায়ী 2024 সাল পর্যন্ত বিশ্বে রাষ্ট্রবিহীন নাগরিক কত? 44। রাষ্ট্রবিহীন নাগরিক 44 জন। তারপরে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান 2024-এর প্রতিবেদন অনুযায়ী 2023 সালে দেশে কৃষি জমির পরিমাণ কত? উত্তর হলো 72,915.74 বর্গ কিলোমিটার। সর্বশেষ আমাদের যেই অপশনটা সেটা হলো ক্রিয়াঙ্গন প্রশ্ন। তো ক্রিয়াঙ্গন প্রশ্নতে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে ক্রিকেট বোর্ডের BCBর নতুন সভাপতির নাম কি? উত্তর হলো আমিনুল ইসলাম বুলবুল। সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি করেন কে? উত্তর হলো নাজমুল হোসেন শান্ত। তো বন্ধুরা, আজকে সাম্প্রতিক যে প্রশ্ন উত্তর ছিল এটুকুই ছিল আজকে আমাদের সাম্প্রতিক প্রশ্ন উত্তর। আশা করি আপনাদের ভালো লাগছে। হ্যাঁ, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, শেয়ার করে যাবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।